খুব সহজেই এক জোড়া সুন্দর চুড়ি তৈরি করে নিলাম শুধুমাত্র চুড়ির বেজ, সুতা আর কাপড়ের সাহায্যে। আর এই চুড়ি জোড়া বানানো ঠিক যতটাই সহজ আর দেখতে মাসালে ততটাই সুন্দর। তো এই বিউটিফুল ব্যাঙ্গলস দুইটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি তা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে সুন্দর চুড়িটা আমি মেক করে নিয়েছি। তো সবার আগে চুড়ির পেজের উপরে সুন্দর মতো কাপড় পেঁচিয়ে নিয়েছি আর এখন একটি হিট ইরেজেবল পেন দিয়ে সুন্দর মতো ডিজাইনটা ড্র করে নিচ্ছি। আর এখানে খুব সিম্পল একটা ডিজাইন ড্র করছি, জাস্ট কিছু ডাল, পাতা আর ফুল। তো চুড়ি দুইটাতে আঁকাবুকির কাজ শেষ করে নেওয়ার পর এখন এতে স্টিচ করে নেব। তো প্রথম দিকে আমি এভাবে সুতাটাকে গিট না দিয়ে সুন্দর মতো তুলে তারপর সিকিউর করে নিয়ে এখানে ব্যাক স্টিচ করে নিচ্ছি। চাইলে আপনারা ডাল স্টিচ দিয়েও কাজটা করতে পারবেন। আমি এখানে ব্যাক স্টিচ এবং ডাল স্টিচ দুইটা দিয়ে কাজটা করেছি। তো প্রথমে ডালের কাজটা করে নেওয়ার পর এরপর পাতাটা সুন্দর মতো সেলাই করে নিচ্ছি। তো পাতা সেলাইয়ের জন্য এখানে আমি চেরা পাতা বা ফিশবোন স্টিচটা করে নিয়েছি। আপনারা চাইলে ফ্লাই স্টিচ অথবা স্যাটিন স্টিচ দিয়েও এই পাতাটা সেলাই করে নিতে পারবেন। আর এখানে সেলাইয়ের জন্য আমি দুইটা সুতা নিয়েছি, লাচ্ছি সুতাটাই ব্যবহার করেছি। তো সুন্দর মতো পাতা আর ডালগুলো সেলাই করে নেওয়ার পর এখন আমি ফুলের কাজটা করব। এখানে আমি ফুল সেলাই করার জন্য ডিএমসি সুতা ব্যবহার করছি। আপনারা চাইলে একই রকমভাবে লাচ্ছি সুতা অথবা যে সিল্কের সুতাগুলো হয় তা দিয়েও এভাবে সেলাইটা করে নিতে পারবেন। তো ডিএমসি সুতা দিয়ে কাজ করলে ফেন্সি ওয়ার্কগুলো দেখতে সুন্দর হয়, তাই এখানে আমি ফুলগুলো ডিএমসি সুতা দিয়ে করে নেওয়ার চেষ্টা করছি। আর আজকের ফুলগুলো আমি ওভেন রোজ স্টিচ দিয়ে করে নিচ্ছি, যেটার জন্য ড্রয়িংয়ের সময় একটু রাউন্ড করে ড্র করেছিলাম ফুলগুলো। আপনারা চাইলে চুড়িতে ডিজাইন আঁকার সময় অন্য ফুল আঁকিয়ে নিয়ে তারপরে অন্যান্য স্টিচ দিয়ে ফুলগুলো সেলাই করে নিতে পারবেন। তো এই যে ডিএমসি সুতা দিয়ে খুব সুন্দর মতো করে ওভেন রোজ স্টিচটা করে নিচ্ছি। আর ওভেন রোজ স্টিচটা অনেক বেশি সহজ। এখানে আমি 5টা লাইন কেটে তারপর ওভেন রোজ স্টিচটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সুন্দর মতো একটি ফ্লাওয়ারের ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। আর যদি এখানে ওভেন রোজ স্টিচটা আপনারা করতে না চান তাহলে ক্যাস্টন স্টিচ দিয়ে সুন্দর মতো একটি ফ্লাওয়ার তৈরি করে নিতে পারবেন। তো ইয়েলো কালারের সুতা দিয়ে ফুলগুলো তৈরি করে নেওয়ার পর এখন আমি ডিএমসি সুতা নিয়েছি রেড কালার। তো রেড কালারের সুতা দিয়ে একই রকমভাবে ওভেন রোজ স্টিচ করে ফুলটা তৈরি করে নিচ্ছি। আর এই ফুলগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আর চুড়িটাতেও বেশ সুন্দর মানিয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমি মূলত আমার নিজের জন্যই চুড়িগুলো তৈরি করে থাকি। তো আপনাদেরকে আমি চুড়িটা কিভাবে মেক করি সেই ভিডিওটা শেয়ার করে দেখিয়ে দিই, যাতে আপনারাও সুন্দর সুন্দর চুড়ি নিজেরাই তৈরি করে নিতে পারবেন। আর এই চুড়িগুলো তৈরি করার জন্য বেশ কেনার কোনো প্রয়োজন নেই, চাইলে পুরাতন চুড়ি ব্যবহার করে এই সুন্দর সুন্দর চুড়িগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এই যে কথা বলতে বলতে সুন্দর চুড়িটা রেডি হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন পরার পর কতটা সুন্দর লাগছে। আর এই সুতা দিয়ে তৈরি করা চুড়িগুলো দেখতে না যতটা সুন্দর হয়, পরার পরে আরও বেশি একটি স্ট্যান্ডার্ড এবং এলিগেন্ট লুক দেয়। তো আপনারা চাইলে এরকম সহজভাবে সুন্দর সুন্দর চুড়ি তৈরি করে নিতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই অনেক ভালো থাকবেন। টেক কেয়ার অলওয়েজ। আল্লাহ হাফেজ।